পুলিশ তো এখনো আসে না, আমরা তো খালি অপেক্ষা করা, আমি লাশ আমরা কিতা করতাম আইমলা লাগান তো মনে করুকা আইনের আসলে আমরা না হইলে আমরা এই লাশ কই নিমু, মানুষের ভয়ে ভরে যে বাইরাম না, খুনতা বাইরাম না, অসময় ধরে আমরা খালি মিস করাম, পুলিশ আয় না, তারা বিশ্বনাথ থানা তো অতখান এমন দূরই না এরা জায়গা। আমি কিতা কইতাম আপনারা রে, আমার বাড়ির সামনে থাকি একটু দেখছি আমি টাস করে উঠছে, তোর সাথে সাথে আমি চাইয়া দেখলাম যে এখান নয় সিএনজি বিরাট একটা সংঘর্ষ হয়েছে, টাস করে উঠছে, শব্দ উন্না দৌড়িয়ে আইসি, এই দেখছি নোয়ার মাঝে মানুষ না কেউ না, খালি নোয়া। আর সাথে সাথে একজন ড্রাইভার ও কোন স্ট্যান্ডর কইতে পারতাম না, গাড়ি খান ড্রাইভার জায়গাত মারা গেছেন। আর আসুন দুইজন, আমরা গ্রামর বাউনপুর গ্রামর আসুন দুইজন, এর বাদে আরো তিনজন ফাটাইছি আমরা মেডিকেল। তাদের নাম ঠিকানা জানা গেছে না, তারা বেশি এখনো আমরা পুলিশ তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা খবর দিছি, এখনো পুলিশ আয় নাই, কিন্তু মানুষে ওই উল্লাহ করে এখানে মাঝে লাশও একটা আমরা কোনো সেভ করতে পারলাম না। এই যে দেখুন, এই যে যারা মানুষ ঘিরে রেখেছে এর মধ্যেই কিন্তু লাশ রাস্তায় পড়ে আছে। হ্যাঁ, আর এই যে দেখছেন সিএনজি পড়ে আছে এখানে, আর এই যে নোহা গাড়িকে আটক করা হয়েছে। আসলে এই নোহার সাথে ধাক্কা লেগে আসলে দুর্ঘটনা ঘটেছে। যেমনটা আসলে একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সিএনজি আসলে নোহার সাথে ধাক্কা লেগে যায় এবং ধাক্কা লাগার ফলে ড্রাইভার সাথে সাথে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিএনজির সামনটা একদমই নাই, কিচ্ছু বলার নেই, কার মৃত্যু কখন কোথায় কিভাবে আসে কেউ বলতে পারে না। আসলে এই জায়গাটার নাম সম্ভবত বাউনপুর, কেউ বলছেন ইলিমপুর। তো পরিচয় শনাক্ত আসলে পরিচয় এখনও যারা ঘিরে রেখেছেন তারা বলতে পারবেন। এখনও মানে কাউকে তো জিজ্ঞেস করব যে পরিস্থিতি বা যে অবস্থা, কেউ সবাই বাকরুদ্ধ। তো আসলে পরিস্থিতি একটু ঠিক হোক, তারপরে আমি মানে তাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে কয়েকজনের সাথে কথা বলেছি, আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকুন। এবং আমরা এই যে এখানে অনেক মানুষ এসে ভিড় করছেন এবং লাশটা কিন্তু রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং যারা ভিড় করে রয়েছেন তাদের মধ্যখানে লাশ রয়েছে। এবং প্রশাসন যেহেতু ইতিমধ্যে এসেছে এবং তারা একটা আশা করি তারা একটা সিদ্ধান্ত নেবেন। সাথে সাথে কিন্তু একজন মারা যান এবং একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়েই কিন্তু আসলে সিএনজির চালক নোহার সাথে সংঘর্ষ হয়েই কিন্তু মৃত্যুবরণ করেন। আসলে ঘটনা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি গেছে। সিএনজি সিলেট থেকে আসার পথে আর নোয়া বিশ্বনাথ থেকে যাওয়ার পথে আমি এই সিএনজির পিছনে ছিলাম। তখন আমি তো রানিং করছিলাম, তখন আর কীভাবে হয়েছে এটা দেখি না, হঠাৎ দেখছি সিএনজিটা আমার সামনে উল্টে গেছে। তখন তাড়াতাড়ি আমার গাড়িটা সাইড করিয়া আইয়া সিএনজি আমি তো একলা আর উঠাইতে পারি নাই। তখন আরও মানুষ আইসেন, দাঁড়ায় ডাকাডাকি করিয়া আইয়া উঠাইছি। উঠানি পরে দেখি সিএনজি ড্রাইভার গাড়ি নিছে, আর 2জন মহিলা, একটা বাচ্চা আসলা, একটা আধা বসে একজন বসকে পুরুষ আসলা, মুরব্বী ছিলা। তখন তারারে উঠাইছে খুব কষ্ট করি, করা যায় তারা মেডিকেল ফাটাইয়া দেওয়া হয়েছে। আর একজন বাচ্চা আর একজন মহিলার একটা বাচ্চা ছোটো মেয়ে আছি, অনেক খুব ভালো রয়েছে। তারা আমরা খুব কষ্ট করি, মানে সুস্থ অবস্থায় তারা উদ্ধার করা হয়েছে। এরার একটু মাথা এবং একজনের খানে দি ব্লাড খুব বেশি বের হয়েছে। কারণ তারা আসলে এখন মোটামুটি ভালো আসেন। তারা উসমাইদ ড্রাইভারের পরিচয় পাওয়া হয়েছে, জগন্নাথপুর পৌর পয়েন্টের স্ট্যান্ডার্ড ড্রাইভার ও বাই হয়েছে। ড্রাইভারের নাম ইহিয়া, ড্রাইভার তো মৃত্যুবরণ করছেন, তাই সাথে সাথে মৃত্যু জায়গা বরণ করছেন। আমরা যখন গাড়ির ভিতর থেকে বা করছি তখন দেখছি ড্রাইভার জায়গাতেও তাই নিহত হয়ে গেছেন। তখন আমরা গাড়ি এনে রাস্তার সাইটিং করছি, আর আমরা যে বাই মারা গেছেন তাই রাস্তার পাশে আমরা আমরা প্রশাসনের অপেক্ষা করতে করতে আমরা দীর্ঘ সময় লেট হয়ে গেছি। দীর্ঘ সময় ধরে আমি থানা তহসিলে ফোন দিছি এবং বাবুল এসআইরে ফোন দিছি, তারা আইতে প্রায় 1.5 ঘন্টার মতো তারা লেট করেছেন। মানে এটা আরও আগে আমরা শৃঙ্খলা হয়ে দেখতো, কিন্তু তারা আইতে একটু লেট হওয়ার কারণে এখনও রাস্তায় আমরা যানজট হয়েছে। আশা করি আমরা যে ভাই মারা গেছেন তাই রাত্রে মাগফিরাত কামনা করি, আর আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করতাম মানে জান্নাতবাসী করতাম। যারা অসুস্থ আছেন আমরা সবাই দোয়া করতাম যে আল্লাহ তারা সুস্থতা দান করতাম। এটা মাসুম বাচ্চা আছি, বাচ্চারা একটু শর্ট পাইছে, বাচ্চাটাও সুস্থ হইতে আমরা দোয়া করি।